কর দরকার নাই, ভিতরে ভিতরে জানলে জানেন, না জানলে নাই। হে বুঝি খোদা হয়ে গেছে গা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তিনি যদি খোদা হন আইসিইউতে যান কেন? কথা কয় না, কথা কয় না। खुदा तो অসুস্থতা ভালো করনে वाला, রোগ ভালো করনে वाला, মানুষের সেবা করনে वाला। তাহলে তিনি নিজেই খোদা, আবার যখন লাগে আইসিইউতে, এতে বোঝা গেল আসলে তিনি খোদা না, তিনি হুদা। কথা কয় না, ঠিক না? ওই সমস্ত ভণ্ড পীর থেকে সাবধান থাকতে হবে। আমার মূল্যবান সম্পদ ঈমানকে একটা ভণ্ড পীরের সামনে মাথা নত করে আমার ঈমান দিতে পারি না। কথা ঠিক না বেঠে? ওকে দাঁড়াতে হবে। ওই সমস্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে অহংকার দিয়ে জানিয়ে দিতে হবে, বাংলাদেশে কোন ভণ্ড পীরের তাই হতে পারে না। আজ মাজার পূজারী, শিরিক পূজারীরা ভরে গেছে। হায় 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 হায়। বাবার কাছে গিয়ে করকটিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২৭তম পবিত্র বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের জনাবি সদরে মুহতারাম হযরত বুজুর্গ উলামায়ে کرام সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহাবার, জাতির ভবিষ্যৎ, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত যুবক বন্ধুগণ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে জাতির কঠিন ক্লান্তি লগ্নে মুসলিম জাতির এক দুর্দিনে এমন এক টাইমে আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, যে মুহূর্তে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। কথাটা কি ঠিক? একটু কি সাউন্ডটা বাড়ানো যায় না? আওয়াজ করে জোরে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মানে এমন একটা পরিবেশ, আপনাদের পেট বড়া হয়ে গেছে, একটুকু খালি নাই। ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছে। কিন্তু সিস্টেম তো এইরকমই, প্রধান বক্তা যিনি থাকে ওনার বয়ানটা একেবারে শেষই হয়। কিন্তু আমাদের সমাজে আজ কিন্তু যারা প্রধান বক্তা হয়ে আসেন ওরা মন খুলে আলোচনা করতে পারেন না। তার কারণ হলো মানুষের তৃপ্তি আগেই নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের কাছে আজকে জানতে চাই, একটু সময় যদি আপনাদেরকে দেই, আপনারা কি সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনতে মানতে রাজি আছেন? আওয়াজ করে বলতে হবে রাজি আছেন, কারণ আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না, যেহেতু আমি একজন বয়োবৃদ্ধ মানুষ। কি বলেন আপনারা? আমার বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি। নাকি দেখতে বাচ্চা বেটা লাগে, মনে 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 কি ভাবতেছে ছোট মোটো মানুষ। আর আমগো এই কুমিল্লার মুরাদনগরে উনি তো কোনোদিন আয় নাই, তাহলে আল্লাহ জানে উনি কেমন কথা বলে, কেমন আলোচনা করে। ভাইজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি কথা বলবো না কথাগুলি বলাবেন কে? আরো আস্তে করে করেন যাতে শয়তান শুনে না, ভয় হয় নাকি? আওয়াজ করে বলেন, কে বলবে? আমার কথা বলার কোন যোগ্যতা আছে? আল্লাহ আমাকে কথা বলার যোগ্যতা দিবেন। আপনারা শুধুমাত্র দোয়া করবেন এবং আলোচনার ফাঁকে মাঝে মধ্যে যদি একটু হানা বলতে হয় একটু হানা বলবেন। শুধু হানা বললে হবে না, এমন একটা প্রেক্ষাপট, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা যদি সৃষ্টি হয়, কনকনে শীতকে অপেক্ষা করে দু হাত কানা উঁচু করে জবান ঠাকুরে মুসলমানের মতো গর্জিয়াস কণ্ঠে গর্জে অহংকার দিয়ে যদি ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, নাস্তিক মুরতাদগুলিকে জানিয়ে দিতে হয়, আমরা মুসলমান, দেশটা মুসলমানের, এদেশে মুসলমানেরা থাকবে, ইমানদারেরা থাকবে। ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে নবীর কলিজায় আঘাত দিয়া যতই নাস্তিক মুরতাদ করি ষড়যন্ত্র করো, আল্লাহর কসম ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে কখনোই তারা অগ্রসর হতে পারবে না। কথা ঠিক কিনা? সেই কথা যদি আমরা বিশ্বাস করে থাকি, আসুন একটু মহব্বতে প্রাণ খুলে যে মহান মুরিদ জাতির কঠিন ক্লান্তি লগ্নে, জাতির দুর্দিনে আল্লাহ আমাদের সকলকে যে আজকের এই মাহফিলে আসার বসার
সর্বোপরি আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটুকুকে প্রাণমুগ্ধ করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান মনিবের দরবারে হৃদয় অবনীত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সপ্তগুণ আবেগ আর ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর পড়ি। সকালে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কথাগুলি স্বাভাবিক তো এক একটা বক্তার এক একটা তাবিয়ত আছে। আমার তবিয়ত হলো তাফসীরি হাইসিয়তে কথা বলা। জানি না আপনাদের কেমন আলোচনা শোনার চাহিদা, কি বলেন? আমি যদি তাফসীরের হাইসিয়তে কথা বলি আপনাদের কি অসুবিধা হবে? সবাই বলতে হবে আওয়াজ করে, অসুবিধা হবে কি? কোরআন হাদিস থেকে আমি কথাগুলি বলে যাব, খুব মনোযোগ সহকারে আপনারা কথাগুলি শুনবেন এবং চেষ্টা করবেন আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমাদের পারিবারিক জীবনে কথাগুলি প্রয়োগ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, বলুন তো দেখি কোরআনের ভিতরে কতটা সূরা? সবাই আওয়াজ করে বলতে হবে কতটা? 114 খানা সূরা কোরআনে কারীমের ভিতরে স্থান পেয়েছে। 30 পারা কোরআন, 114 খানা সূরা, আয়াতের সংখ্যা হলো আমার সুপ্রসিদ্ধ যেটা মত 6666 খানা আয়াত। এর ভিতর থেকে কোরআনের 114টা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতুত তাওবা। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নাম কি? সূরাতুত তাওবা। কোরআনে কারীমের 11 নম্বর পারায় 10 নম্বর পারায় যে সূরাটা স্থান পেয়েছে সূরা তাওবার 112 নম্বর আয়াত কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনদের 9টা গুণাবলী, 9টা বৈশিষ্ট্য আমার আল্লাহ আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই কি খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? আমরা সবাই চাই যে আমরা খাঁটি মুমিনের দপ্তরে আমাদের নামটা উঠে যাক, আমরা খাঁটি ইমানদার হই। আর খাঁটি ইমানদার হইয়া, খাঁটি মুমিন হইয়া যদি আমরা এই জগৎ থেকে পরকালের জগতে যেতে পারি, আশা করা যায় মহান আল্লাহ বিনিময়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। তাহলে সেই জান্নাতের সুসংবাদ বা সেই জান্নাতের মেহমান যদি আপনাকে আমাকে হতে হয়, তাহলে এর আগে হতে হবে আমাকে খাঁটি মুমিন। আর খাঁটি মুমিন হতে হলে আপনার আমার ভিতরে যেই কয়েকটা গুণ থাকা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুণগুলি সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। আসুন, কোনো ভূমিকা নাই, সরাসরি আমি আপনাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াত কারীমার দিকে নিয়ে যেতে চাই। এতক্ষণের আলোচনা সংক্ষেপে বুঝে থাকলে বলুন তো দেখি, খাঁটি মুমিন হতে হলে আমার তেলাওয়াতকৃত আয়াত, আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা গুণের আলোচনা করছেন? আওয়াজ করে বলেন কয়টা? 9টা গুণের আলোচনা করেছেন। এবং এই 9 গুণ বিশিষ্ট মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ বা সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। এবার আসুন, এই 9টা গুণ কি সর্বপ্রথম একটু তরজমা বলবো, এরপরে 9টা গুণের উপরে আলোচনা করতে হবে না। আশা করি 2-1টা গুণের উপরে আলোচনা করলেই 2-2.5 ঘন্টা আলোচনা হয়ে যাবে। এত সময়ও তো আপনারা থাকবেন না। সংক্ষেপে 1-1.5 ঘন্টা 2-1টা গুণের উপরে কথা বলবো। তবে সর্বপ্রথম তরজমাটুকু উপস্থাপন করতে চাই, কোন কোন 9টা গুণ অর্জন করলে একজন মানুষ খাঁটি মুমিন হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ ফরমান, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر
মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধারাবাহিকভাবে 9 গুণ বিশিষ্ট মুমিনের আলোচনা করেছেন। মুমিনের প্রথম নাম্বার গুণ হবে, আল্লাহ বলেন আত-তাইবুন। মুমিন যে হবে তার ভিতরে প্রথম নাম্বার গুণ থাকবে তাইবুনা, তওবা করনেওয়ালা হবে, তওবা করার গুণ থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে? তওবা। আপনি আমি গুনাহগার, এতে কি কোনো সন্দেহ আছে? কি বলেন? এতে কি কোনো সন্দেহ আছে কি? আমাদের মাধ্যমে অনবরত আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনার আমার জীবনে গুনাহ হচ্ছে, এতে কোনো সন্দেহ। কিন্তু মুমিন গুনাহ করবে এটা অস্বাভাবিক কিছু নয়। গুনাহ মানুষই করে, বান্দারই গুনাহ হয়, মুমিনেরই গুনাহ হবে। কিন্তু গুনাহ হওয়ার পরে মুমিন যে হবে তার একটা গুণ থাকবে, সে গুনাহ নিয়ে বসে থাকবে না, বরং তার জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে সে আল্লাহর কাছে তওবা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো খাঁটি মুমিনের প্রথম নাম্বার গুণ। প্রথম নাম্বার গুণটা কি? তাওবা করনেওয়ালা হবে, তাওবা করবে। এরপরে ব্যাখ্যা দিব, এখন শুধু তরজমা আপনাদের সামনে উপস্থাপন করি। আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ বলেন, আজ জগতের মানুষ শোনো, একজন খাঁটি মুমিনের ভিতরে 9টা গুণ থাকবে। এর ভিতরে 2 নাম্বার গুণটা হলো, আল্লাহ বলেন আল্লাহ বিদুন। খাঁটি মুমিন যে হবে, খাঁটি মুমিন যে হবে তার 2 নাম্বার গুণ হলো সে ইবাদত করনেওয়ালা হবে। সুবহানাল্লাহ, জোরে কান। কি করনেওয়ালা হবে? ইবাদত করনেওয়ালা হবে। ইবাদত করবে কার? আমি শুধু 9টা গুণের কথা বলে যাব, এরপরে সময় হলে যতটা সময় হবে ততটুকু এক একটার তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নাম্বার মুমিনের গুণ, সে তওবা করনেওয়ালা হবে। 2 নাম্বার খাঁটি মুমিনের গুণ, ইবাদত করনেওয়ালা হবে। 3 নাম্বার আল হামিদুন, আল্লাহ বলেন সে প্রশংসাকারী হবে। প্রশংসা করবে কার? আরো জোরে বলবেন কার? বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদা একজন মুমিন সে আল্লাহকে বলবে না, সর্বাবস্থায় সুখে দুঃখে সে আল্লাহর প্রশংসা করবে। কথা ঠিক কিনা? এই হলো 3 নাম্বার গুণ। খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। সাইহুন শব্দের মুফাসসিরিনে কেরামগণ 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো আমার ভাইরা, সাইহুন মানে সাইমুন, খাঁটি মুমিন যে হবে প্রতি বছর ঘুরে যখন রমজান মাস তার কাছে আগমন করবে, রমজান মাসে সে কি করবে? রমজান মাসে রোজা রাখনেওয়ালা হবে। এটা হলো খাঁটি মুমিনের একটা গুণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুণ গেল কয়টা? 4টা। 5 নাম্বার হলো আর-রাকিউনা। খাঁটি মুমিন যে হবে, খাঁটি মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য সে রুকুকারী হবে, রুকু করনেওয়ালা হবে। আমার ভাইরা, নামাজের ভিতরে মূল্যবান একটা হলো, 2টা মূল্যবান জিনিস, একটা হলো রুকু আর একটা হলো সেজদা। রুকু বিহীন আর সেজদা বিহীন জানাজার নামাজ ছাড়া আর কোন নামাজ আছে কি? আরো জোরে বলেন আছে? আমার ভাইরা, খাঁটি মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য রুকুকারী, রুকু করনেওয়ালা হবে। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আস-সাজিদুন, সে সিজদা করনেওয়ালা হবে। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল-আমিরুনা বিল মারুফ। আল্লাহ বলেন খাঁটি মুমিন যে হবে তার 7 নাম্বার বৈশিষ্ট্য হলো সে সৎ কাজের আদেশ করবে। কোন কাজের আদেশ? সৎ কাজ বুঝেন তো? ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এই যে যুবক ভাইরা আজকে একটা সৎ কাজের আদেশ করতেছেন, আলেম ওলামাদেরকে আইনা, হুজুরদেরকে আইনা কোরআন হাদিসের তাফসীর শোনায়া আপনাদেরকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছেন, এটাও একটা খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো 7 নাম্বার। 8 নাম্বার গুণ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে সে বাধা প্রদান করবে। শুধু মুমিন সৎ কাজের আদেশ দিবে তা না, যেখানে অসৎ কাজ হবে, গুনার কাজ হবে, ইসলাম বিরোধী কার্যকলাপ হবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ হবে, যেখানে বন্ডামি হবে, যেখানে বেদাতি হবে, সেখানে খাঁটি মুমিন যে হবে সে অবশ্যই নিজের জীবন বাজি রেখে সেখানে বাধা দিবে। কথা কোন ঠিক কিনা?
এই হলো 8। 9 নম্বর গুণটা হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কান। আমার ভাইরা 9 নম্বরে আমার আল্লাহ বলেন একজন খাঁটি মুমিন যদি হয়, এই মুমিন হেফাজত করনেওয়ালা হবে। হাফিজুনা ইসমে ফাইলের সেগা। আল্লাহ বলেন হেফাজত করনেওয়ালা হবে। কিসের হেফাজত করবে? লিহুদুদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর দেওয়া হক, আল্লাহর দেওয়া বিধানের হেফাজত করবে। যেমন আল্লাহর দেওয়া হক, আল্লাহর দেওয়া বর্ডার, যেমন জিনা করা যাবে না, এটা একটা বর্ডার। কথা বলেন ঠিক কিনা? মুমিন ওই জিনা করবে না, আল্লাহর বর্ডার বাজ করবে না। আমার মায়েরা যেমন চুরি করা যাবে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না, ওই সমস্ত বর্ডার সে বাজ করবে না। অর্থাৎ আল্লাহর দেওয়া যত বিধিবিধান আছে, আল্লাহর দেওয়া যত বর্ডার আছে, সব বর্ডারের হেফাজত করবে। এই 9টা গুণ যে মুমিন অর্জন করতে পারবে, আমার আল্লাহ সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওগো নবীজি এমন মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন, বাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ এমন মুমিনদের জন্য আমার তৈরি জান্নাতি ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এমন মুমিনদের জন্য এই 9 গুণ বিশিষ্ট মুমিন যারা হবে, 9টা গুণে গুণান্বিত যে সমস্ত মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মুমিনদেরকে নবী আপনি জান্নাতের সুসংবাদ, জান্নাতের সার্টিফিকেট প্রদান করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলেই কি জান্নাতের সার্টিফিকেট পেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? যদি চাই আগে হতে হবে মুমিন। আর মুমিন হইতে হলে গুণ থাকবে কয়টা? 9টা। এখন আসেন প্রথম নাম্বারটার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। একজন মুমিনের 9 গুণ থাকবে। এর ভিতরে প্রথম নাম্বার গুণ হলো মুমিন যে হবে সে তাওবাকারী হবে, তাওবা করনেওয়ালা হবে। তাওবা করার যোগ্যতা মুমিনের ভিতরে থাকবে। আমার ভাইরা, তাওবা শব্দটা আরবি, এর শাব্দিক অর্থ হলো রুজু করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। অর্থাৎ আমি আগে নিজের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, পাপিষ্ট শয়তানের প্রবচনায় পড়ে আমি গুনাহ করেছি। গুনাহ করা থেকে আমি আবার প্রত্যাবর্তন করলাম, গুনাহ বাদ দিয়া আল্লাহর কাছে আমি ফিরে আসলাম। এটার নাম হলো তাওবা। আমার ভাইরা, তাওবার আবার 3টা শর্ত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুমিন আছে, শবে বরাতের রাত আসলে তওবা করে, কিন্তু মনে মনে নিয়ত হে এতদিন যা গুনাহ করছিলাম ওইগুলির জন্য তওবা করতেছি, আগামী কালকে থেকে আবার গুনার সিরিয়াল আরম্ভ হইব। আসেনি এরকম কিছু মানুষ? আপনাদের এলাকাত নাই? প্রতি বছর করে যখন শবে বরাত আসে, ইমাম সাহেবের সঙ্গে হাত বাড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর মনে মনে নিয়ত করে এই বছর যত গুনাহ করছি ওই সমস্ত গুনার উপরে আল্লাহর কাছে মাফ চাইলাম, তবে আমার গুনাহ করা শেষ না, আগামী কালকে থেকে আবার নতুন করে আরম্ভ করব। এরকম কিছু মুমিন আছে তো? আসলে এটা তাওবাই না। এজন্য হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন তওবার শর্ত হলো 3টা। 1 নাম্বার হলো আপনি যে তওবা করেছেন তওবাটা তওবায়ে নাসুহা হবে, খাঁটি তওবা হবে তখন যখন এর ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আওয়াজ করে বলতে হবে কয়টা? 1 নাম্বার, আপনি যে গুনাহ করেছেন, যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছেন, সর্বপ্রথম এই গুনাহ আপনাকে ছাড়তে হবে। বুঝেন না? এই গুনাহ দেখা যায় জিনা করাতেই আছে, এরকম অনেক লোক আছে না? এবার জিনাও করতেছে আর শবে বরাতের রাত দেখা যায় আল্লাহর কাছে মাফ চাইতেছে আর মনে মনে কইতেছে জিনা চলুক, সমস্যা নাই, এই বছর যত জিনা করছি এই জিনার উপরে আমি আল্লাহর কাছে তওবা করতেছি। কি কোন এমন কিছু মানুষ আছে নাকি? এটা তওবাই হবে না। প্রথম নাম্বার তওবায়ে নাসুহা হওয়ার 3 শর্ত। নাম্বার 1, যেই গুনার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন সর্বপ্রথম সেই গুনাহ আপনাকে ছাড়তে, বুঝছেন নি? কথাটা ক্লিয়ার? আমার ভাইরা, 2 নাম্বার, শুধু গুনাহ ছাড়লে হবে না। হাকিম মুহাম্মদ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছি 2 নাম্বার শর্ত হলো যেই গুনার জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান, বান্দারে
দুই নম্বরে ওই গুনার মাপ চাওয়ার জন্য তওবা যখন করবা গুনার উপরে লজ্জিত হইয়া মহান আল্লাহর কাছে কাকুতি মিনতির সহিত ওই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তিন নম্বর সত্য হলো ভবিষ্যতে আমি এমন গুনাহ করব না, এই ইরাদা করে নিতে হবে। এই তিনটা গুণ যদি থাকে, এই তিন গুণ বিশিষ্ট তওবার নাম হলো তওবায়ে নাসুহা। যে তওবার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করেছে। যে তওবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মুমিনদেরকে আমার আল্লাহ উদ্বুদ্ধ করেছে। আল্লাহ কোরআনের সূরা তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের ঈমানি চেতনা এত কম। আমার মনে হয় আজকে যে মুসলমান মায়ের খাইতে আছে এর সবচেয়ে বড় কারণ মুসলমানের ঈমানি দুর্বলতা। আর আস্তে করে কোন মিয়া জোরে বলেন। এক এক সময় এমন ছিল মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে একটা দেশ আবাদ হয়েছে। এরকম দৃষ্টান্ত নাই? আমাদের এই ছোট্ট বাংলাদেশ ৫৮,০০০ বর্গ মাইলের এই দেশ, যে দেশের মাটিতে অগণিত আল্লাহওয়ালা পীর মাশায়েখরা শহীদ, এই বাংলাদেশের ছোট্ট একটা জেলা, ছোট্ট একটা বিভাগ যেটার নাম হলো সিলেট বিভাগ। কথা কোন ঠিক কি না? এই সিলেট বিভাগে আল্লাহর একজন ওলি আগমন করেছেন। এখন আল্লাহর ওলির মাজার সেখানে আছে। সেই ওলির নামটা বলতে পারেন? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামুরি রাহমাতুল্লাহি আলাই। তিনি এসেছিলেন সুদূর ইয়ামন দেশ থেকে, সিলেটের মাটিতে। তিনি যখন আসলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তখন তো তার সঙ্গে ইয়ামন দেশ থেকে আসার পথে তিনি অস্ত্র শস্ত্র লইয়া তাদের সঙ্গে মোকাবেলা, ওই পরাজিত শক্তি গৌর গোবিন্দের মোকাবেলার জন্য তিনি অস্ত্র শস্ত্র নিয়ে আসেন নাই, বরং আল্লাহর ওলি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন সিলেটের মাটিতে এসেছিলেন, তখন সেই বাতিল শক্তি গৌর গোবিন্দ যে ছিল ইসলাম বিদ্বেষী শক্তি, তার সঙ্গে তিনি যখন মোকাবেলা করেছেন, মোকাবেলা করতে গিয়া অস্ত্র শস্ত্রের মাধ্যমে মোকাবেলা করেন নাই, বরং ইতিহাস প্রমাণ করে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামুরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। সে আল্লাহু আকবারের আওয়াজে পরাজিত শক্তি গৌর গোবিন্দ বাতিল শক্তির বিল্ডিং তছনছ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি শুধুমাত্র শাহজালাল ইয়ামুরি রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়েছে। আজ আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিই, কিন্তু আকাশের মালিক আমাদের উপরে রহমত নাযিল করে না। এর মূল কারণ হলো হযরত শাহজালাল ইয়ামুরির আল্লাহু আকবারের আওয়াজের ভিতরে ঈমানি চেতনা ছিল, ঈমানি স্পিরিট ছিল। আজ আমার ঈমান দুর্বল, এইজন্য আওয়াজ দিই, মালিক আমার উপরে সাহায্য করে না। কথা কোন ঠিক কি না? জেগে উঠতে হবে, আবার সিংহের মতো জেগে উঠে ওই তাগুতি শক্তি আর বাতিল শক্তিকে গর্জে অহংকার দিয়ে আমাদেরকে জেগে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমরা মুসলমান। মুসলমান দুর্বল জাতি নয়, মুসলমান শিয়ালের জাতি নয়, মুসলমান নদীতে পানিতে সাগরে বেঁচে আসেনি যে মুসলমান হত্যা করলেই, মায়ানমারে মুসলিম হত্যা করলেই মনে হয় ইসলাম ধ্বংস করা যাবে, তা না, বরং ইতিহাস প্রমাণ করে মুসলমানের ঈমান এবং ইসলামের উপরে যত নির্যাতন, যত আঘাত আসে, মুসলমানের ঈমানের চেতনা আরো ভারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাই তাকবীর দিয়েছেন, আর আপনারা কিভাবে আওয়াজটা দিয়েছেন কোন তো দেখি? কতটুকু আওয়াজ আপনারা দিয়েছেন নিজেই বলেন। আপনার আমার ঈমানের অবস্থা কেমন? শাহজালালের মতো আওয়াজ দিতে হবে, ঠিক কি না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা পতঙ্গড় গোবিন্দের চল চামুন্ডা গোলা। ঠিক না বেঠে? আর একটু বাড়ান আওয়াজটা, আর একটু বাড়ান। কথা ঠিক কি না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা পতঙ্গড় গোবিন্দের চল চামুন্ডা গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা পতঙ্গড় গোবিন্দের চল চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ছুটিয়াই শাহজালাল
জালালের নির্ভীক সৈনিকেরা খতম গড় গোবিন্দের চর্চা মন্ডা গোনা ঠিক না ঠিক শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু ভাষা দ্বীপ শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু ভাষা দ্বীপ তাকবীর ধ্বনি দি তাকবীর ধ্বনি দি অদির পিঠে আগুন জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম গড় গোবিন্দের চর্চা মন্ডা গোলাম ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম গড় গোবিন্দের চর্চা মন্ডা গোলাম আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ পাক এজন্য বলছিলাম মুমিন বান্দাদেরকে উদ্বুদ্ধ করে বলেন ও ঈমানদারীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্ববাসী মুমিনগণ তুবু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো কোন তাওবা করবা তাওবাতান নাসুহা খাঁটি তাওবা করো তাওবায়ে নাসুহা করো এমন তাওবা করবা যেই তাওবার ভিতরে গুণ থাকবে কয়টা এক নাম্বার আমি যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব গুনাহ সর্বপ্রথম কথা বলেন ছাড়বো গুনাহ সর্বপ্রথম ছাড়বো দুই নাম্বার যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব তওবা করতে গিয়া আমি নিজেকে আল্লাহর কাছে একেবারে কাকুতি মিনতির সহিত দুর্বল করে আমি আমার নিজেকে আল্লাহর সামনে পেশ করব কথা বলেন ঠিক কি না তিন নাম্বার ভবিষ্যতে আমি গুনাহ করব না এমন ইরাদা করে যদি তওবা করতে পারি এইটার নাম হবে খাঁটি মুমিন আল্লাহওয়ালার তওবা কথা বলেন ঠিক কি না বেশি নাকি বেশি না তো আপনারা হইচই করেন না আল্লাহর কাছে দোয়া করতে থাকেন হইতে পারে আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা ভালো করে দিতে পারে অসুবিধা হবে কেউ বাইরে অসুবিধা হচ্ছে নাকি এখনকার দিনই তো বৃষ্টির দিন মাঝে মধ্যে বৃষ্টি হবে মাঝে মধ্যে আবার ভালো থাকবে এরকমই হবে তো আপনারা বসেন হইচই করেন না হইচই করলে আমি আবার কথা বলতে আবার বিব্রত বোধ করব মনে হবে যে আপনাদের কষ্ট হচ্ছে ভালো লাগতেছে না আমার ভাইরা আসুন মুমিনের একটা গুণ তাহলে জেনে নিলাম মুমিন তাওবা করবে তাওবাটা যেই তাওবা করতে হবে তাওবাটা হবে তাওবায়ে নাসুহা এমন তাওবা করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত স্বরূপ লক্ষ্য করে দেখেন ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল আসলে যুদ্ধটা হয় নাই নবী যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করে মোকাবেলার জন্য গিয়েছিলেন কিন্তু যুদ্ধ হয় নাই আল্লাহর হাবিব আবার ফেরত এসেছেন সর্বশেষ যে যুদ্ধ এই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ নাম বলেন তো দেখি যুদ্ধটার নাম কি তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধের সময় পবিত্র কোরআনে কারীমের আয়াত কারীমা নাজিল হয়েছিল ইনফিরু খিফাফাও ওয়া তিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ কোরআনের আয়াত নাজিল হলো তাবুক যুদ্ধের টাইম যখন আসলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানায় দিয়েছে ও নবী আপনি আপনার সাহাবীদেরকে বলেন সাহাবীরা এই মুহূর্তে যেন জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করে আর আস্তে কোন জোরে কান আমার ভাইরা যে মুহূর্তে আয়াত কারিমাটা নাজিল হয়েছিল সাহাবায়ে কেরাম প্রস্তুত গ্রহণ করেছেন এমন ভাবে প্রস্তুত প্রতিযোগিতা আরম্ভ হয়েছে কে কার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নামটা উঠাবেন আর একটা আস্তে গান প্রতিযোগিতা চলতেছে কে কার আগে যুদ্ধে যাওয়ার জন্য নাম উঠাবেন আমাদের অবস্থা কি আমরা তো সুবিধাবাদ কথা কয় না লাগবে না আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ আর অসুবিধাবাদ মুর্দাবাদ কথা কয় না আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ অসুবিধাবাদ মুর্দাবাদ সাহাবীরা এরকম নয় এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে আয়াতটা যখন নাজিল হয়েছিল তখনকার সময়ে সাহাবায়ে কেরাম এমন একটা সময় পার করতেছেন খেজুরের গাছে খেজুরগুলি ধরে ফেলেছে খেজুরগুলি পেকে যাচ্ছে শুধুমাত্র গাছ থেকে খেজুর পায়রা ঘরে নিয়ে আসবেন কৃষকের মুখে ফসলের হাসি ফুটবে আমাদের বাংলাদেশের মানুষের কৃষি হইল
ধান, কথা কয় না? কৃষি, প্রধান কৃষি কি? ধান। আর সৌদি আরবের মানুষের প্রধান ফসল হইল খেজুর। এখন খেজুর ফাঁকিয়ে গেছে গা, শুধুমাত্র গাছ থেকে খেজুর গুলি পাইরা ঘরে নিয়ে আসবেন, সারা বছর অপেক্ষমান। আহারে কত কষ্টে দিন যাইতেছে। এমন সময় দেখা যায় আল্লাহ আয়াত নাজিল করছে। যেই মুহূর্তে আয়াত নাজিল করছে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করছেন। শুধু সাহাবীরা তা নয়, নবীজি যখন সাহাবীদেরকে বলছেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তখন সকলেই নাম উড়াইতেছে। এমন সময় আল্লাহর হাবিবের দরবারে একজন মহিলাও এসেছে। তার একটা দুধের শিশু নয়া যুদ্ধের ময়দানে যেন তার দুধের শিশুর নামটা নবীজি মিষ্টিতে ওঠা। দেখেন তো, দেখেন একটু দৃশ্যটা ফলো করে দেখেন। নবীজি আয়াত নাজিল হইছে, সাহাবীদেরকে বলছেন কে কার আগে নাম লেখাইবা, নাম লেখাও। সাহাবীরা নাম লেখাইতেছে। এমন সময় একটা মহিলা সাহাবী কুলের ভিতরে একটা দুধের সন্তান নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আয়েশা হাজির। আমার ওই মহিলা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্যান্য যুদ্ধে আমার স্বামী, অতীতে অন্য যুদ্ধে আমার স্বামী শাহাদত বরণ করেছে, এমনকি আমার ভাইয়েরা ছিল, ভাইয়েরা অন্যান্য যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার আত্মীয় স্বজন যারা ছিল পুরুষেরা সকলেই শাহাদত বরণ করে ফেলেছে। নবী গো, এই মুহূর্তে আমার কাছে কেউ নাই, আপনার উপরে আয়াত নাযিল হয়েছে, আপনি সাহাবীদেরকে বলেছেন তাবুকের যুদ্ধের জন্য জান এবং মাল দ্বারা প্রস্তুত গ্রহণ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব গো নবী? আমি এই যুদ্ধে কি দিয়া সাহায্য করব? আমার সাহায্য করার মতো কিছু নাই, আমার স্বামীও তো নাই, আমার ভাইও নাই, আমার আত্মীয় স্বজনও নাই, আমার ধন সম্পদ নাই, আমি জান এবং মাল দ্বারা কিভাবে সাহায্য করব? নবী গো, আমার একটা দুধের সন্তান আছে, ওই সন্তানটাকে আমি আপনার দরবারে নিয়ে আসি। ও নবীজি, সাহাবীরা নাকি নাম উঠাইতেছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। একটু মেহেরবানি করে আমার দুধের সন্তানের নামটা আপনি একটু মেহেরবানি করে উঠায় নেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও মহিলা, আমি তোমার দুধের সন্তানের নাম কিভাবে উঠাবো? সে তো যুদ্ধের ময়দানে গিয়া অস্ত্র চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তীর আর পল্লম দিয়া বেঈমান কাফেরদের গায়ে আঘাত করতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না। মহিলা শুনো, তোমার দুধের সন্তান নিয়ে আমি কি করব? দুধের সন্তান নিয়ে তো কোনো লাভ হবে না, যুদ্ধের ময়দানে এটা তো খেলা না, এই জন্য তোমার দুধের সন্তানের নামটা আমি নবী উঠাতে পারলাম না। আমার তো এমন যুবকের প্রয়োজন, যেই যুবক অস্ত্র চালাতে পারে, তরবারি ঘোরাতে পারে, এমন যুবকের প্রয়োজন, যেই যুবক দান ঘোরাতে পারে, এমন কিছু বীর বলওয়ান যুবকের প্রয়োজন, যারা ইসলামের জন্য নিজের জীবন বাজি রেখে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে পারে। এমনিতেই মহিলারা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমার নাবালেগ সন্তান, দুধের সন্তানটার বয়স পরিপূর্ণ হয় নাই, সে অস্ত্র চালাতে পারবে না, তরবারি ঘোরাতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাবুকের যুদ্ধে চলে যাবেন, রোম সম্রাটের বাহিনী যখন আপনার উপরে আক্রমণ করার জন্য আসবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি, তখনকার ওই সময়ে আমার দুধের সন্তানটা গিয়া আপনার সামনে দাঁড়াবে, নিজেকে ডাল স্বরূপ পেশ করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ডাল স্বরূপ হিসেবে পেশ করবে তা না, এতটুকু গ্যারান্টি দিতে পারি, বেঈমানের দলেরা আপনার গায়ে যখন আঘাত করবে নবী, সে নিজে ওই আঘাতটা প্রতিরোধ করবে, নিজের গায়ে আঘাত করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি জোড়াগুলি ছুটে যাবে, একের পর এক তার সব দেহ মাংস সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবী, আল্লাহর কসম করে বলি, এমনি অবস্থায় আমার দুধের সন্তানটা পৃথিবীতে থাকা অবস্থায় কোন বেঈমান কাফের আপনার গায়ে ফুলের ছিটা দিতে পারবে না। আমার ভাইরা চিন্তা করে দেখুন, তাদের ভিতরে ইমানি চেতনা কেমন ছিল। আজ আমাদের
আমাদের ইমানি চেতনা কেমন? আমরা দাবি করি ইমানদার, আসলে ইমানদারি তো নয়, বরং নামে ইমানদার, কাজে বেঈমান। আরো জোরে কর, আরো জোরে বলেন। এই তো আমাদের অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা তরবারি চালাতে পারবে না, কিন্তু আপনার গায়ে তরবারি ভরতে দিবে না, তীর চালাতে পারবে না, আপনার গায়ে তীর ভরতে দিবে না, সে ডাল ঘুরাতে পারবে না, কিন্তু নিজেকে আপনার সামনে ডাল স্বরূপ পেশ করবে। আল্লাহ রাসূল সাহাবীদের ভিতরে কেমন ঈমানি চেতনা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, কার আগে কে তাবুকের যুদ্ধে যাবে, একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। 1 লক্ষের চেয়ে অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম তাবুকের প্রান্তরে আল্লাহর নবীজির সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। শুধুমাত্র 3 দল পিছনে রয়েছে। কয় দল? আমি এই তাবুক যুদ্ধের দৃষ্টান্ত কেন দিব? সাহাবীদের ভিতরে কেমন তওবা দেখেন আমার ভাইরা। সমস্ত সাহাবীরা চলে গেছে, 3 দল মানুষ পিছনে রয়েছে। এর ভিতরে এক দলের নাম হলো মুনাফিক। এক দলের নাম মুনাফিক। অসুবিধা হইতেছে নাকি? আল্লাহই জানে। অসুবিধা হইতেছে নি? আমার ভাইরা, আমাদের এই বর্তমান যুগে একজন মুনাফিক মার্কা ইমানদাররা আছে কিনা? নাই। কোরআন হাদিস রিসার্চ করে অল্প বয়সে আমি যতটুকু পেয়েছি, বর্তমান এই ফিতনার জামানাতে ইহুদি এবং নাসারা ইসলাম বিদ্বেষী শক্তিগুলি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না গাইছে, এর চাইতে বেশি ষড়যন্ত্র করেছে বর্তমান যুগের কিছু নামধারী মুনাফিক মার্কা ইমানদাররা। কথা ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার ভাইরা, ওই সমস্ত মুনাফিকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কি না? আমার কথা কি বুঝেন না নাকি? আল্লাহই জানে। একটু আনা বলবেন, তাহলে দেখবেন আমার জুস আসবে। কাঁচা মরিচ যেটা ছুডো, এটা জ্যাংটা হেনি না, মুডাটা জ্যাং না, কথা কয় না, কথা কয় না। যেটা মুডা, এটা খাইলে বেশি ভিটামিন পাওয়া যায় না, কথা কয় না, ঠিক কি না? আর যেটা একটু ছুডো মুডু দেখা যায়, এটার মধ্যে কিন্তু খুব পাওয়ার। টিম আমাদের দূরে দেখেন, আর না হলে একটু সাবাইলে দেখবেন কেমন পাওয়ারও ভাই, কথা কন, ঠিক কি না? আমার ভাইরা, এই বর্তমান যুগে কিছু যুবকদের প্রয়োজন আছে কিনা? নাই। সর্বক্ষেত্রে কোরআনের মাঠে ইসলামের জন্য সর্বক্ষেত্রে যুবকদের প্রয়োজন। যুবক সমাজ যেই দিকে যাবে, পুরা জাতি ওই দিকে যাবে। একটা যুব সমাজ যদি আল্লাহওয়ালা হয়, পুরা জাতিটাই আল্লাহওয়ালা হয়ে যাবে। এই যে আপনাদের যুবক ভাইগুলি কত কষ্ট করে আয়োজন করেছে, এই বিশাল মাহফিলের আয়োজন, আমার তো প্রাণ ভরে গেছে। আজকের বর্তমান সারা বাংলাদেশে পাড়ায় পাড়ায় যুবকগুলি এখন কোরআনের মাহফিল করছে। এক সময় সারেগামা বাজানি সে করত, কথা কোন ঠিক কি না? সারেগামা, কথা কোন ঠিক নি? কিন্তু এখন যুবকগুলি সারেগামা বাজানি সালায় আনাছে না, সারা বাংলাদেশে কানায় কানায় পাড়ায় পাড়ায় যুবকেরা তাফসীর কমিটি করেছে। এতে কি প্রমাণ হয় বাংলাদেশ মুসলিম দেশ? এদেশের যুবকগুলি ইসলাম প্রিয় যুবক, কোরআন প্রিয় যুবক, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। 3 দল পিছনে, এক দলের নাম কি? মুনাফিক। মুনাফিক কারে বলা হয় বলতে পারেন তো? যাদের অন্তরের ভিতরে নেফাকি আর জবানে ঈমানদারি, কথা কোন ঠিক কি না? মুনাফিকেরা পিছে রইল, আর খাঁটি 2 দল সাহাবী পিছনে রয়ে গেলেন। 1 লক্ষের চেয়ে অধিক সংখ্যক সাহাবীরা প্রস্তুত, 2 দল সাহাবী পিছনে রয়ে গেলেন। এদের ভিতরে একজনের প্রধান ছিলেন, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, যার নাম ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু লুবাবা এবং তার সঙ্গে কয়েকজন ছিল, তারা বিশেষ কারণে তাবুকের প্রান্তরে যেতে পারেন নাই। আয়াত নাযিল হয়েছিল, কিন্তু বিশেষ কারণবশত যেতে পারেন নাই। কিন্তু কেন তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই? এই জন্য নিজেকে এত লজ্জিত মনে করেছেন। অবশেষে হযরতে আবু লুবাবা নিজে নিজেই নিজের ইচ্ছা করে নিজের হাতে রশি বাঁধিয়া মসজিদে নববীর ফিলারের সঙ্গে রশি দ্বারা হাত বেঁধে দিয়েছেন। উদ্দেশ্য হলো, নবী বললেন যাওয়ার জন্য, কোরআনের আয়াত নাযিল হইল, কেন যাইতে পারলাম না? এটা মারাত্মক বড় অপরাধ করেছি। যতক্ষণ পর্যন্ত নবী তাবুকের প্রান্ত থেকে ফেরত না এসে রশির বাঁধ খুলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আর রশির ভাত খুলব না। আমার মা শুধু তাই নয়,
হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র মসজিদের পিলারের সঙ্গে রশি দ্বারা নিজের হাত বেঁধে দিয়েছেন তা নয়, তাফসীর বর্ণনায় পাওয়া যায় হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার সামনে খানা পিনা হাজির করা হয়। আবু লুবাবা খানা পিনা পর্যন্ত খায় না। আবু লুবাবা বলে ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ না আল্লাহর হাবিব আমার রশি খুলে না দেয়। নবী যতক্ষণ পর্যন্ত রশি গোটায় না নিবে ততক্ষণ পর্যন্ত আমার খানা পিনা পানাহার বন্ধ হয়ে যাবে। আমার তাফসীরের বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তাবুকের প্রান্ত থেকে ফিরে এসে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার অবশেষে নবী নিজের হাত দিয়া তার রশি খুলে দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন, ওরে আবু লুবাবা তোমার তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিলেন, ওই দল সাহাবীর সংখ্যা ছিল 3 জন। কয়জন? একজন তো রশি দ্বারা মদিনার ফিলারের সঙ্গে হাত বেঁধে রাখছেন, নবীজি খুশি হয়ে এরপরে রশি খুলে দিয়েছেন। আরেক দল ছিল সাহাবায়ে কেরাম 3 জন। এই 3 জনের নাম আগে শুনুন। একজন সাহাবীর নাম ছিল হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তাফসীরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব যে কয়েকজন সাহাবীকে ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন এর ভিতরে একজন ছিলেন হযরতে কাব বিন মালিক। সুবহানাল্লাহ কইতেন। আমার এত বড় সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহর নবীজি ওহী লেখার দায়িত্ব অর্পণ করেছিলেন, এই দলের প্রধান ছিলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় আরেকজন সাহাবী, ওই সাহাবীর নাম ছিল তাফসীরের বর্ণনায় পাওয়া যায় ওই সাহাবীর নাম হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আরেকজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবীও কোনো কারণবশত তাবুকের প্রান্তরে যেতে পারেন নাই। আমার তাফসীরে বর্ণনায় পাওয়া যায় হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 2টা উষ্টি ছিল, 2টা উট ছিল। উট ছিলেননি? আরবে ওই যুগে মানুষেরা উট দিয়া এক দেশ থেকে আরেক দেশ সফর করত। দূর দূরান্তে সফর করার একটাই মাত্র সম্বল, একটাই মাত্র যানবাহন, যেটার নাম কি? আরো জোরে বলেন। তদানীন্তন যুগে যার একটা উট ছিল, উট টাকা মানে একটা ইন্ডাস ডিস্ট্রিক্ট টাকের মালিক, একটা উট যার ছিল তার বড় দাম ছিল। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 2টা উষ্টি ছিল, নিজে আমি মালিক ছিলাম। 2টা উষ্টিকে আমি লালন পালন করে বড় করতেছিলাম। আমার উদ্দেশ্য হলো বিশ্ব নবীজি যখন তাবুকের জন্য, তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী অর্ডার করবে, এই অবস্থা আমার 2টা উষ্টি আমি বড় করতেছিলাম। এই 2টা উটের উপরে আমি নিজে একটা আর নবীর জন্য একটা বরাদ্দ করে দিব। 2টা উট লইয়া আমি তাবুকের প্রান্তরে রওনা হব। আল্লাহর হাবিব যখন তাবুকের যুদ্ধে দামা বেঁধেছিল, সাহাবীদেরকে নাম লেখার কথা বলেছিলেন। হযরত আবু লুবাবা বলেন, আমিও নাম লেখাইছি, কিন্তু মনে মনে ভাবছি আমার তো উটি আছে, নবীরা আগে, নবী আগে চলে যান, সাহাবীরা একটু আগে চলে যান, আমি রাস্তায় গিয়ে তাদের সঙ্গে শরীক হব। কিন্তু না, অলসতার কারণে আমি আর তাবুকের প্রান্তরে যেতে পারলাম না। হায় রে আফসোস, কেন তাবুকের প্রান্তরে যেতে পারলাম না? আর হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই 2 জন বিশেষ কারণবশত যেতে পারেন নাই। একটা কারণ তাফসীরে বর্ণনায় পাওয়া গেছে, এই 2 জন সাহাবী একেবারে বয়োবৃদ্ধ বুড়া লোক, উঠলে বয়া জায়গা। বোঝেন নাই বিষয়টা? এত বয়োবৃদ্ধ, খাওয়াইলে বোঝা যায় বয়া জায়গা, কাপড়টা পর্যন্ত লাগায়া নিজে পরিধান করতে পারে না। নিজের স্ত্রীরা তাদের স্বামী, বয়োবৃদ্ধ স্বামীর কাপড়টা লাগাই দিত। এমন মুরব্বী 2 জন সাহাবী। এই মুরব্বী, এটা তো একটা মাজুর, কথা বলেন ঠিক কি না? বেশি মুরব্বীদের একটা সমস্যা না, মসজিদে গেলে দেখা যায় নাতি দূরে লয়ে যাওয়া লাগে। আরে আপনারা মনে আমার কথা বোঝেন না, এরকম হয় কি হয় না? ছোট বাচ্চার মতো হয়ে যায়। মানুষ যখন মুরব্বি হয় মেজাজটা একরকম ছোট বাচ্চার মতো হয়ে যা, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, এইরকম অবস্থা, উঠলে বয়া জায়গা, বইলে হারায় জায়গা, ভালো করে কাপড় তো লাগাইতে পারে না। তাফসীরে বর্ণনায় পাওয়া যায় মুরব্বি বয়োবৃদ্ধ 2 জন সাহাবী
এই মাজুরির কারণে তারাও তবুকের যুদ্ধে যেতে পারেন নাই, পিছনে রয়ে গেছেন। সংখ্যা হলো কয়জন? এই দুইজন আর হযরতে কাব বিন মালিক। তিনি তো মাজুর না, তিনি সবল, তিনি যুবক, স্বাস্থ্য বালা, সব বালা, কিন্তু ওনার ইচ্ছা ছিল নবী এবং নবীর সাহাবীরা চলে যাবেন, উষ্টির উপরে আরোহণ করে তিনি গিয়া রাস্তায় শরীক হইবেন। কোনো কারণবশত তিনি যেতে পারেন নাই। এই কেন যেতে পারলেন না, এটাকে মারাত্মক বড় অপরাধ মনে করেছেন। আর আমাদের অবস্থা কি? আমরা নামাজ পড়ে না, এরপরে ইমাম সাহেবের সামনে গিয়া কয়, ইমাম সাহেব নামাজ না বললে কি আমার ইমান ঠিক আছে? কথা কয় না, কথা বলেন না, ঠিক কি না? নামাজ যে পড়ে না, এইটা যে গুনাহ, এইটা পর্যন্ত স্বীকার করে না। কথা কন না, আছে কি না? নামাজ না পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? আরে গুনাহ শুধু তা না, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিলে তো কাফের। কথা বলেন ঠিক কি না? একজন মুমিন আর ইমানদারের মধ্যে, একজন কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য কি? নামাজে পার্থক্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু এরকম অনেক লোক আছে, নামাজ পড়ে না, এটারে গুনাহ মনে করে না, সুদ খায়, এটারে গুনাহ মনে করে না, ঘুষ খায়, এটারে গুনাহ মনে করে না, জিনা করে, এটারে গুনাহ মনে করে না, হারাম কাজ করে, এটারে গুনাহ মনে করে না, এমন কি পীরের সামনে গিয়ে সিজদা দেয়, এটারে ইবাদত মনে করে। এরকম কিছু লোক আছে কিনা? না। অথচ এটা তো মারাত্মক বড় অপরাধ। আল্লাহ ছাড়া একজন গোলাম আর কাহারো সামনে মাথা নত করতে পারে? মাথা নত করবে একজন মুমিন কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? কোন পীর বাবার সামনে গিয়ে মাথা নত করা যাবে? পীরকে সিজদা করা যাবে? আল্লাহ, আমরা কোন 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 যুগে এখন বাস করতেছি, আমরা কোন কোন অবস্থায় আমাদের ঈমান চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তো বলেছেন আখির জমানায় এমন মুমিন থাকবে, সকাল বেলা ঈমান থাকবে তো বিকাল বেলা ঈমান থাকবে না। বাবার সামনে গিয়ে বাবা কয়া যাতা মারা ধরে, বাবা আপনি আমার সব, বাবাই বুঝি সব। জীবনে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, হালাল হারাম তমিজ নাই, ফাঁকনা বাকের মাসলা নাই, গিয়া কয় বাবা আপনি সব। আর বাবাও কয় বাবার কলবের লগে আগে সম্পর্ক লাগাও, আর না হলে কিছুই পাইতা না। কথা কোন ঠিক নি? আর এটাও এমন বাবার ঘরের বাবা, বাবা রে বাবা, বাবায় দেখা যায় খালি চুল লড়ায়, দাড়ি মুখ সব এক জায়গা হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। রাস্তা বাইর করতে হলে গুতা দিয়ে বের হন যায় না। কথা কন, এমন বাবা আসেনি আমগো দেশে। ওই সমস্ত বাবা থেকে সাবধান। এক বাবা তো উইকেটই পড়ছে। কথা কয় না, নাম জানেন তো? কর দরকার নাই, ভিতরে ভিতরে জানলে জানেন, না জানলে নাই। হে বুঝি খোদা হয়ে গেছে গা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তিনি যদি খোদা হন আইসিইউতে যান কেন? কথা কয় না, কথা কয় না। खुदा तो असुस्थता भालो करने वाला, रोग भालो करने वाला, মানুষের সেবা করনে वाला, তাহলে তিনি নিজেই খোদা। আবার যখন লাগে আইসিইউতে, এতে বোঝা গেল আসলে তিনি খোদা না, তিনি হুদা। কথা কয় না, ঠিক না? ওই সমস্ত বান্দা পীর থেকে সাবধান থাকতে হবে। আমার মূল্যবান সম্পদ ঈমানকে একটা বান্দা পীরের সামনে মাথা নত করে আমার ঈমান দিতে পারি না। কথা ঠিক না বেঠে? রুখে দাঁড়াতে হবে। ওই সমস্ত বান্দা পীরদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে অহংকার দিয়ে জানিয়ে দিতে হবে বাংলাদেশে কোন বান্দা পীরের তাই হতে পারে না। আজ মাজার পূজারী, শিরিক পূজারীরা ভরে গেছে। হায় 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 হায়, বাবার কাছে গিয়া বাবার ফেটও গিয়া ফেট লাগা। নাউজুবিল্লাহ, আসতে কইেন, আর জোরে এখন নাউজুবিল্লাহ। আর কয় বাবা একটা সন্তান দিয়ালাম। কথা কয় না, কথা কয় না, কয়নি বাবা একটু লাগান, বাবার ফেটের লাগান, বাবা একটু লাগান। আর আপনি যদি লাগান তাহলে এটা গর্ভবতী হয়ে যাবে। এই কুফরি আকীদা যদি কেউ রাখে তার ঈমান থাকবে? আর জোরে বলেন, ঈমান থাকবে? সবকিছুর ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, আসুন আমি মূল কথায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, সাহাবীদের ঈমানদারিত্ব দেখেন, কেমন তাদের তওবা ছিল। হযরত কাব বিন মালিক তবুকের যুদ্ধে যেতে পারেন নাই, এটা মারাত্মক বড় অপরাধ মনে করেছেন। শুধু তা না, হযরত কাব বিন মালিক বলেন আল্লাহর রাসূল তো তাবুকের প্রান্তরে চলে গেছেন, আর আমি পুরা মদিনার প্রান্তর পাগলের মতো ঘুরাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার হযরত কাব বিন
মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবীজি তো চলে গেছেন তাবুকের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে। এই দিক দিয়ে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা কি? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পুরো মদিনার প্রান্তর পাগলের মতো ঘোরায় আর চিন্তা করি এই মুহূর্তে যদি আমি কাবের মরণ হয়ে যায়, হায় রে আফসোস আমার জানাজার নামাজে বিশ্ব নবী থাকবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে যদি আমার মরণ হয় আমার জানাজার নামাজে আবু বকর থাকবে না। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় আমার জানাজার নামাজে উসমান থাকবে না। এই মুহূর্তে যদি আমার মরণ হয় আমার জানাজার নামাজে আলী থাকবে না। এই মুহূর্তে যদি আমার মরণ হয় আমার জানাজার নামাজে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু থাকবে না। আমার চাইতে বড় হতভাগ্য এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই চিন্তা করেন আর পুরো মদিনার প্রান্তর পাগলের মতো দৌড়ান আর পেরেশানি করতেছেন নবী কখন আসবেন, আসলে আল্লাহ নবীর চেহারার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমার এদিক দিয়ে আল্লাহর নবীজি তাবুকের প্রান্তরে চলে গেলেন। কোন কারণবশত তাবুক যুদ্ধ হইল না। নবী আমার তাবুকের প্রান্তরে যাওয়ার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, আমার সাহাবী হযরত কাব বিন মালিককে যে আমি দেখতে পাচ্ছি না, কাব বিন মালিক কোথায়? একজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ কাব মনে হয় দুনিয়ার লোভে পড়ে হয়তো বা পিছনে পড়ে গেছে। আরেকজন সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ না 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 কাব বিন মালিক কেমন সাহাবী নয়, নবী গো হয়তো বা অলসতার কারণে তাবুকের প্রান্তরে আসতে পারে নাই। আমার জানা মতে অন্যান্য যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছে। নবী গো মনে হয় কোন কারণবশত কোন মাজুরি কারণে তিনি পিছনে পড়ে গেছে। আমার ভাইরা আল্লাহর হাবিব এবার তাবুকের প্রান্ত থেকে রওনা দিলেন। যুদ্ধ আর হইল না। যুদ্ধ না হয় আল্লাহর হাবিব যখন মদিনার দিকে রওনা হয়েছেন এই খবরটা মুনাফিকের দলের কানের মধ্যে চলে গেল। মুনাফিকেরা এখন চিন্তা করে আরে নবী আমাদের কি অর্ডার করেছিল কেন গেলাম না? যুদ্ধ তো হইল না, যেহেতু হইল না এখন তো আমাদের মুনাফিকি ধরা পড়বে। কথা কোন ঠিক কিনা? এবার তারা চিন্তা করে নবীর সামনে আসলে পরে তারা কি উজর আপত্তি পেশ করবে, নবীকে কিভাবে ধোঁকা দিবে। আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই এদের অন্তরে যে এই ধারণা এটা কি আমার আল্লাহ জানে কি জানে না? আমার ভাইরা মুনাফিকের দলেরা আল্লাহর হাবিবের সংবাদ যখন পেয়েছে বিশ্ব নবীজি যখন মদিনার দিকে রওনা দিলেন মুনাফিকেরা রাসূলের সামনে মন গড়া উযর পেশ করার জন্য আবুল তাবুল উযর আপত্তি পেশ করার জন্য তারা যখন রওনা করেছে বিশ্ব নবীজি রওনা হয়েছেন। এমনিতেই দেখা যায় রাস্তায় আসার পরে মুনাফিকদের অবস্থা জানায়া আমার আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত নাযিল করেছে। আমার ভাইরা বিশ্ব নবীজি রাস্তায় এসেছেন এমনিতেই আয়াত নাযিল হয় ইয়াতাজিরুনা ইলাইকুম ইদা ওয়াজাতুম ইলাইহিম কুল্লাম তাতাজিরুনা নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানা দিয়েছে নবী আমার ইয়াতাজিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম আমার নবী আপনি যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবেন এমনিতেই মুনাফিকের দলেরা আপনার নিকটে তারা উযর আপত্তি পেশ করবে, নানান উযর আপনার সামনে তুলে ধরবে। কেউ বলবে হুজুর আমি অসুস্থ হয়ে যেতে পারি নাই, কেউ বলবে হুজুর আমার এই সমস্যা ছিল। আসলে আপনি তাদের কথা বিশ্বাস করবেন না। নবী গো আমি আপনাকে জানায় দিলাম যখন তারা আপনার সামনে উযর আপত্তি পেশ করবে তখন আপনি তাদেরকে বলে দিবেন কুল হে নবী আপনি বলে দিন লা তাতাজিরু তোমরা উযর পেশ করিও না, লা নুমিনা লাকুম কখনো আমি তোমাদের কথা বিশ্বাস করব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আমার বলে দিলেন কাতানাব্বা
নাবানাল্লাহু মিন আখবানিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের খবর জানা দিয়েছে তোমাদের অন্তরে কি আছে না আছে। অতএব আমার সামনে উযর পেশ করে কোনো লাভ নাই। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, যাও তোমরা আমল করতে থাকো, আল্লাহ এবং তার রাসূল তোমাদের আমলের উপর ভিত্তি করে মহান আল্লাহ তোমাদের ফয়সালা করবে। আমার ভাইরা, মুনাফিকেরা এবার আল্লাহর নবীকেও ধোঁকা দিতে পারলো না, কিন্তু সাহাবীদের অবস্থা কি? হযরত কাব বিন মালিক বলেন, নবী যখন মদিনা থেকে রওনা, আমি কাব চিন্তা করি নবী আসলে পরে নবীর সামনে কি জবাব দেব। নবীর সামনে যদি যাই আর নবী যদি আমার সঙ্গে কথা না বলে, রাসূল যদি আমার দিকে না তাকায়, আমার মতো নাফরমান এই জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। হযরত কাব বিন মালিক বলেন, এক পর্যায়ে চিন্তার অবসান ঘটে গেল। চিন্তার একেবারে করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, নবীজি মদিনার প্রান্তরে চলে আসলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মদিনার প্রান্তরে আসার পরে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পিছনে দাঁড়ায়া সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছে। আমার হযরত কাব বিন মালিক বলেন, আমি একটু টেস্ট করার জন্য নামাজ শেষ, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসেন। এমনিতে আমি বিশ্ব নবীজির সামনে গেলাম, আল্লাহর হাবিবের সামনে গিয়ে আমি ডান দিকে গিয়ে নবীর সামনে সালাম দিলাম। নবীজি প্রতি উত্তরে সালামের জবাব দিয়েছেন ঠিক, কিন্তু মুখটা ফিরায়া বাম দিকে নিয়ে গেছে। এতে কি বোঝা যায়? নবী এখন তার উপরে খুশি না নারাজ? আরো জোরে বলেন। হযরতে কাব বিন মালিক বলেন, এই অবস্থায় আমার এমন হয়েছে যেমন আসমানটা ভেঙে আমার নিজের মাথার উপরে পড়ে গেছে। আমার মা হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে তা না, আল্লাহ না নিজেই তাদের অবস্থা কোরআনের আয়াতের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করেছে। 11 নাম্বার ভাড়ার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম আয়াতের ভিতরে এই তিনজন সাহাবী যারা তাবুকের প্রান্তরে যেতে পারে নাই, এদের অবস্থা কেমন হয়েছে আল্লাহ নিজেই বর্ণনা করেছে। ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইদা ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। زرقنا الله أكبر। আমার আল্লাহ নিজে তাদের অবস্থা কেমন হয়েছে কোরআনের ভিতরে আল্লাহ নিজেই তুলে ধরেছে। ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ বলেন অপর তিনজন সাহাবী যারা যুদ্ধের ময়দান থেকে পিছনে ছিল, এদের অবস্থা কেমন হয়েছে? হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদ, এমন কি তাদের জন্য যেন জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। বিমা রাহমাত, অথচ জমিন তো প্রশস্ত, শুধু জমিন তাদের জন্য সংকীর্ণ হয়েছে তা নয়, ও দাকাত আলাইহিম আনফুসুহুম, নিজের নফসটা পর্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। তাদের অবস্থা এমন হয়েছে আল্লাহ বলেন, জন্য তারা ধারণা করেছে লা মালজা মিনাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন আশ্রয়স্থল নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কেউ তওবা কবুল করনেওয়ালা নাই। হযরত কাব বিন মালিক বলেন, নবীজির সামনে যখন গেলাম, ডান দিকে গিয়ে সালাম দিলাম, নবীজি সালামের জবাব দিলেন, বাম দিকে মুখটা ফিরায় নিয়ে গেলেন। আমি আবার নবীজির কাছে বাম দিকে গেলাম, বাম দিকে যাওয়ার পরে তাকা দেখি বিশ্ব নবীজি বাম দিক থেকে ফিরায় মুখটা ডান দিকে নিয়ে আসে। নবী আমার কথা বলে না। হযরত কাব বিন মালিক বলেন, আসমানটা ভেঙে যেন আমার উপরে পড়ে গেছে। কাব বিন মালিক বলেন, এই জমিন থেকে আর কি করব? নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি কার দ্বারা কি জবাব দিব? হযরত কাব বিন মালিক বলেন, নবী শুধু কথা বলে না তা নয়, নবীর সাহাবীরা পর্যন্ত কথা বলে না। সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়, আমি তাদেরকে সালাম দিই, সকলে আমার থেকে মুখ ঘুরায় যায়, মুখ ফিরায় যায়। এইভাবে করে আমি কিভাবে আমার জিন্দেগি চালাবো? মদিনাতে এমন হয়েছে, হযরত কাব বিন মালিক বলেন, সারাটা দিন আমি কষ্ট করে সময় কাটাই, রাত্রি যখন আঁধার হয় মদিনা
মদিনার প্রান্তরে একটা পাহাড়, পাহাড়ের নিচে গভীর একটা গর্ত, গর্তের ভিতরে প্রবেশ করে মহান আল্লাহর কাছে আমি তওবা করি, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তুমি না, আল্লাহ তুমি না মেহেরবান, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ তুমি না করুণাময়, আল্লাহ তোমার নবী তাড়ায় দিতে পারে, সাহাবীরা তাড়ায় দিতে পারে, কিন্তু তুমি কি আমাকে তাড়ায় দিতে পারবানি? এইভাবে করে তওবা করি, তওবা করতে গিয়া 1-2 দিন না সুদীর্ঘ 40 দিন চলে গেছে। সুবহানাল্লাহ। কতদিন গেছে? 40 দিন চলে গেছে। হযরত কাব বিন মালিক বলেন এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই, তওবা কবুল হয়েছে এই ব্যাপারে কোনো আল্লাহর পক্ষ থেকে বিধানও আসে নাই। 40টা দিন চলে গেছে। আরে আইন এখন আরো গরম হইছে। আমরা দেশও আইন গরম হয় কি হয় না? আপনারা কথা বলেন না, যে জুড়ে বলেন হয়নি? আমাদের দেশে যখন আইন গরম হয় তখন পুলিশে ঘুষের পাওয়ার বাড়া। কথা হয় না? আরে আপনারা মনে আমার কথা বুঝেন না, জোরে কোন ঠিক কি না? আপনারা বলবেন হুজুর আপনারা বুঝেন কিভাবে? আরে আমরা তো সারা বাংলাদেশ ঘুরাই। রাইতের বেলা আমরা গাড়ির ভিতরে বসে থাকি, অনেক সময় গাড়ির পিছে বোয়া ড্রাইভার সাহেব কো হুজুর মামারা তো আটকে এলেছে। আমি কই মামাকে না দেখেন না ছায়া এত কেউ স্যার কর্তিকা আমরা জিগা কেউ কর্তিকা আইসেন ওয়াজ থেকে আইসি তো অনেক কথা তারা বলে। তো আমার ড্রাইভার তো খুব চালাক, অনেক সময় ড্রাইভার কো হুজুর বেশি কথা কয়া লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, যা পারেন একটু মেহেরবানি করে। হ্যাঁ বুঝেন না? হ্যাঁ বুঝেন না মানে তাড়াতাড়ি করে বের করেন। তো এখন যখন বের করা যাইবেন তখন দেখা যায় হুজুর দেশের পরিস্থিতি ভালো না। বুঝেন নাই কথা কোন ঠিক কি না? এর মানে হলো আগে যদি ঘুষ চলতো 200 টাকা, এখন প্রমোশন হইছে। কথা কয় না জোরে কোন ঠিক নি? হুজুর আগে 200 টাকা দিয়ে চলতো, এখন 500 টাকা দেন লাগবে। যেখানে আগে 500 আছে এখানে এখন 1000 হইছে। তো দেশের পরিস্থিতি খারাপ হলে তো ঘুষের পাওয়ার কমার কথা, তখন দেখা যায় ঘুষের পাওয়ার আরো বাড়ে, চিন্তায় রাহাজানি আরো বাড়ে। এই জন্য দেখবেন আমাদের দেশে পুলিশ মানুষকে ধরে লয়া যায় চুরি করছে, তো এখন চুররে লয়ে গেছে জেলো। এত ভালো হয়ে আইতাইছি ইমানদার হইয়া, কিন্তু এইটাও গিয়া দেখছে আমি যে চুরির যে কারবার চালাই এটার মাঝে তো হেরার অংশ আছে। কথা কয় ঠিক নি? এখন কোন রকম জেলো গেছিন গিয়ে আরো 1 মাস সরকারে খাইছে, খায়া সে হারো ছবি আর মোটা করছে। এতদিন মুস আসিন না, এখন মুস আর লম্বা করছে। কথা কয় না ঠিক নি? মুস আর লম্বা করে মুসের মাঝে তেল দিয়া আগে আসিন সুর হয়ে ঢুকছিন জেলো, এখন ডাকায় ধুয়ে বাইরে। কথা কন ঠিক নি? আরো জোরে বলেন না ঠিক কি না? তাইলে বোঝা গেল মানুষের ভিতরে পুলিশের ভয় দিয়া মানুষ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। সাহাবীদের ভিতরে ছিল আল্লাহর ভয়, ছিল আল্লাহর ভালোবাসা, ছিল আল্লাহর ভয়। এজন্য সাহাবীরা কিছু হয়ে গেলে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করতেন। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা হযরত কাব বিন মালিক বলেন 40 দিন হয়ে গেছে, আইন এখন গরম হইছে। আইন গরম মানে এতদিন নবী কথা বলে না, সাহাবীরা কথা বলে না, এখন নবীজি সাহাবীদের মাধ্যমে জানায় দিছে যাও কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই 3 জন সাহাবীর কাছে গিয়ে খবর কয়ো আজকে থেকে রাত্রি বেলা স্ত্রীর সঙ্গে এক বিছানায় ঘুমানো যাবে। আমরা হইলে বললাম না সব সারমু, এটা ছাড়তাম না। কথা কন না কেন? আল্লাহু আকবার। দেখেন সাহাবী কারে বলা হয়, তওবা কেমন ভাবে করছেন আল্লাহ নবী জানায় দিছে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলে ও প্রিয়তমা স্ত্রী আজকে থেকে আর তোমার সঙ্গে থাকবো না, চলে যাও শ্বশুরের বাড়িতে, চলে যা বাপের বাড়িতে যাও গা, আমার শ্বশুর বাড়ি যাও। কথা কোন ঠিক নেই? জামাই রইলো শ্বশুর বাড়ি আর বেটার বউ রইলো বাপের বাড়ি। কথা কোন ঠিক কি না? এক বেটা অভাব ধরা পড়ছে, অভাব বুঝেননি আপনার এলাকা তো অভাব কয়নি, দেখা যায় 2-3 দিন হইছে চুলার মাঝে আগুন ধরতেছে না, কিন্তু বেটা শ্বশুর বাড়ি খুব ভালো, টেহা পয়সা আছে, বেটা খুব সালেক কারবাব। কি বুঝেন আপনারা? এখন দৌড়ায় বাড়ি গেছে, ইয়া তার বেগম রে কইতেছে আমি যাই আমার শ্বশুর বাড়ি, তুমি যাও তোমার বাপের বাড়ি। কথা কয় না ঠিক নেই? আর ছেলে মেয়েদেরকে বলতেছে তোমরা যাও তোমাদের নানাদের বাড়িতে। আপনারা কি বলেন? ঘুরাইতে একটু আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, তিনি দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে বলতে আছেন ও স্ত্রী আজকে থেকে আর তোমার সঙ্গে থাকা যাবে না, নবী নিষেধ করেছে যতদিন না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে, তাওবা কবুল না হবে, ততদিন পর্যন্ত আর তোমার সঙ্গে ঘুমাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এরা তো এমন বয়বৃদ্ধ সাহাবী, আপনারা তো আগে শুনছেনই, খাড়াইলে বয়া জায়গা, বইলে খাড়ায় জায়গা, লুঙ্গিটা পর্যন্ত লাগাইতে পারে না। সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের কাছে গিয়ে খবর কয়, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন সাহাবীর ব্যাপারে একটু রক্ষত দেন, কারণ এরা মাজুর, এরা কেউ সাহায্য করে না, বাবা নাই, এরার পাশে কে থাকবে, স্ত্রী ছাড়া কে খেদমত করবে? নবী বলেন এদের জন্য রক্ষত, কিন্তু কাব বিন মালিকের জন্য কোনো রক্ষত নাই। এখন 40 দিন পরে হযরত কাব বিন মালিক বলেন, আইনও গরম হইছে, আমারও তাওবার পাওয়ার বাড়তাছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বল, আর আস্তে করে জোরে বল না সুবহানাল্লাহ। আমার মানব হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আইন গরম হওয়ার পরে আমি আরো বেশি বেশি করে তওবা বাড়ায় দিছি। আরো আস্তে কোন এবার নাচের আজারে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ভর্তি বসে বসে মহান আল্লাহর কাছে তওবা করে আর বলে, প্রভু গো, ও প্রভু, সুদীর্ঘ 40টা দিন হয়ে গেছে, ও আল্লাহ, কেউ কথা বলে না, তোমার নবী কথা বলে না, তোমার নবীর সাহাবীরা কথা বলে না। আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তোমার নবীর দরবার থেকে যদি আমাকে তাড়ায় দেওয়া হয়, সাহাবীদের দরবার থেকে তাড়ায় দেওয়া হয়, আল্লাহ তোমার দরবার তো আমার জন্য খোলা আছে, ও আল্লাহ, তুমি কি তোমার গোলাম বান্দাকে মাফ করবে না? এইভাবে করে তাফসীরের বর্ণনায় পাওয়া যায় হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আরো 10টা দিন চলে গেছে, প্রত্যেক দিন রাতের আধারে গভীর রজনীতে দুহাত কানা বাড়ায় মহান আল্লাহর কাছে তওবা করে 50 নাম্বার দিনের রাত্রি বেলা যখন 50 নাম্বার দিন চলে যাওয়ার পরে রাত্রি রজনীতে যখন রাতের আধারে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ায় দিয়া মহান আল্লাহর কাছে তওবা করতেছে, এমনিতেই তিনি বলেন, কে যেন পাহাড়ের উপর থেকে একটা আওয়াজ দেয়, আরো জোরে কান। আমার মানব 50 নাম্বার দিন রাত্রিবেলা 50টা দিন চলে গেল, 50 নাম্বার বার রাত্রি, 50 নাম্বার রাত্রিবেলা, 50 দিনের রাত্রিবেলা তিনি যখন তওবা করতেছে মহান আল্লাহর কাছে, তিনি বলেন, এমনিতেই তাকায় দেখি কে যেন পাহাড় থেকে একটা আওয়াজ দেয়, আওয়াজটা কে দেয় ভাই? তাফসীরের বর্ণনায় পাওয়া যায় আওয়াজটা কেউ দিচ্ছে না, আওয়াজটা দিতেছে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, তিনি বলেন, আবু বকর সিদ্দিক পাহাড়ের উপর থেকে আওয়াজ দেয়, ও কাব, কোথায় তুমি তওবা করতেছো? আর কাঁদবা না, আর হাত বাড়ায় চোখের পানি ছাড়া দরকার নাই, এই মুহূর্তে মাথা উঠাও, তোমার ব্যাপারে নবীর উপরে মহান আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করছে। আমার মানে তাফসীরে বর্ণনায় পাওয়া যায় হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা পেয়ে তিনি খুশি হইছেন, এত খুশি তার গায়ের ভিতরে একটা জুব্বা ছিল, তিনি আনন্দে আবু বকর সিদ্দিককে এই জুব্বাটা হাদিয়া করে দিয়েছে। দলে দলে সাহাবীরা হযরত কাব বিন মালিকের দরবারে এসে হাজির, ওরে কাব, চলো না রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো, যাও, তোমার সঙ্গে অনেক দিন তোমাকে কষ্ট দিয়েছি, আমরা কেউ কথা বলে নাই, তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি মন ঘাবড়ায়ও না, এখন তোমার উপরে আমরা খুশি হয়ে গেছি। শুধু আমরা খুশি তা না, খুশি হয়েছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, চলো রাহমাতুল লিল আলামিন তোমাকে পূরণ করেছে। আমার মারা সাহাবায়ে কেরাম দলে দলে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আল্লাহর নবীজির দরবারে হাজির। নবী আমার কাবকে ডেকে বলে, ওরে কাব, আর কাঁদিও না, আর কাঁদতে হবে না, তুমি সামান্য একটা অপরাধের কারণে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছো, অবশেষে মহান আল্লাহ তোমার উপরে খুশি হইয়া এই মুহূর্তে মহান আল্লাহ আমার উপরে কোরআনের আয়াত নাযিল করেছে। আমার ভাইরা, চিন্তা করে দেখুন সাহাবীদের ভিতরে কেমন ছিল মুমিনের গুণ। একজন
একজন মুমিন সাহাবীরা খাঁটি মুমিন এজন্য কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এজন্যই তো আল্লাহ বলেছে যদি ঈমান আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো কথা কয় না আরো জোরে বলেন অসুবিধা হইতেছে নি আর একটু সময় যাইতো নাকি হ্যাঁ আর কতক্ষণ হ্যাঁ ইখতিলাফ লাগিয়েছে একদল কয় হুজুর সারা রাত আরেক দল কয় হুজুর এখন শেষ করলে ভালো হয় শেষ করে লইতাম নি আর আধা ঘন্টা সময় দিত হ্যাঁ আপনাদের ইচ্ছা আপনাদের এখতিয়ার কতক্ষণ যাবে 1 ঘন্টা আলহামদুলিল্লাহ খায়রুল উমুরি আওসাতুহা মুরব্বি বাবারা আপনারা কষ্ট পেয়েন না আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমার ভাইরা কেউ বলেছেন 1 ঘন্টা কেউ আধা ঘন্টা কেউ সারা রাত আমি সব বাদ দিলাম আমি নবীজির একটা হাদিসের উপরে আমল করতে চাই আল্লাহ রাসূল বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা মধ্যম পন্থা অবলম্বন করাটাই ভালো 1 ঘন্টাও হবে না আধা ঘন্টাও হবে না সারা রাতই তো না মাঝখানে দেখুন কথা বলেন ঠিক রে অসুবিধা হবে না তো তবে আপনারা আমাকে রেখে মেহেরবানি করে কেউ যাবেন না আল্লাহু আকবার যাই হোক বৃষ্টি আসার বাপ ছিল আল্লাহ তাআলা আবার বৃষ্টি উঠায় নিয়ে গেছেন ক্ষমতার মালিক কে আল্লাহ একটু আগে ভাবছিলাম মনে হয় আর কথা বলা যাবে না আল্লাহ তাআলা পরিবেশকে অনুকূল করে দিয়েছে এটা মনে হয় যুবক ভাইদের আজকের মাহফিলের নজরানা আল্লাহর কাছে কবুল হয়েছে এটাই তার বাস্তব প্রমাণ কথা বলেন ঠিক কি না এইজন্য বলছিলাম সাহাবায়ে কেরাম তো এমন ঈমানদার ছিলেন মায়ারে হক সত্যের মাপকাঠি সাহাবীদের ঈমান হলো আমাদের জন্য মানদণ্ড বিদায় আল্লাহ বলেছেন আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে মানুষ বলতে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন কামা আমানাস সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো কথা বলেন ঠিক কি না সাহাবীদের মতো ঈমান আনা দরকার ওরা কেমন ঈমানদার কেমন মুমিন ছিল সামান্য একটু গুনাহ হওয়ার কারণে নিজেকে লজ্জিত করে আল্লাহর সামনে যে কোনো অবস্থায় যে কোনো ভাবে প্রতিযোগিতা করে নিজের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করায় নিয়েছিলেন আর আমাদের অবস্থা কি আমরা দুনিয়ার প্রতিযোগিতায় পাগল কথা কয় না আমাদের ভিতরে আমাদের সোনার বাংলাদেশে এখন সুন্দরী প্রতিযোগিতাও হয় কি বলেন আপনারা হয় কি হয় না টিভিতে আপনারা দেখেন না আরে আপনারা বুঝি দেখেন না এখন তো টিভিতে ঘরে ঘরে ইন্ডিয়ার চ্যানেল মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে পৌঁছে গেছে এখন প্রত্যেকটা ঘরে স্টার প্লাস আর স্টার জলসার সদস্য আমাদের ঘরে নারীরা আছে কিনা নাই আপনাদের এলাকাত মনে হয় নাই আরে বাবা রে বাবা এখন এমন ভাবে স্টার প্লাস আর স্টার জলসা আমাদের নারীরা দেখতে 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 এদের প্রমোশন এত বাড়ছে এখন আর স্বামী মানতে রাজি না স্বামী বেশি কিচ্ছু কইলে তোমার মতো স্বামী তো ফেক দিয়ে বানানো যা কথা কোন ঠিক কি না বরং এই স্টার প্লাস স্টার জলসা নারীদেরকে এখন এমন আকর্ষণ করেছে আমার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা এখন ছেলেদের প্রতি কোনো নজর নাই পরিবারের প্রতি কোনো নজর নাই এমনকি ওই দিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম ছোট্ট শিশুরা তারা প্রতিবাদ করতেছে আর বলতেছে আমরা আমাদের মায়ের কাছে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই অধিকার মানে কি এরা আবার এটা পাল্টা প্রত্যুত্তরে আরেকজন লিখলো অধিকার হলো মায়েরা এখন শিশুদের দিকে তাকায় না যখন স্টার প্লাস আরম্ভ হয় সেই দিক দিয়ে বাচ্চার পেটের ক্ষুধায় ফসরাবো শেষ পার হলো কথা কন না ঠিক কি না জাকাত সব শেষ খায়া না হ্যাঁ পুরো রিসে কিন্তু মা দেখা যায় ওই যে টিভির দিকে চাইছে আর চোখ আর গোড়ায় না আপনারা কি বলেন এমন মায়ের গর্ভ থেকে বরফির আব্দুল কাদের জিলানী জন্ম নিবে না এরশাদ শিকদার কথা কয় না এরশাদ শিকদার জন্ম নিবে কথা কোন ঠিক কি না এইজন্য মা বোনেরা আজকে আপনাদের জন্যও আমার কিছু থাকবে কথা কোন ঠিক কি না অনেকে বলেছেন হুজুর মা বোনদের ব্যাপারে কিছু বলবেন বন্ড বীরদের
বিরুদ্ধে কিছু বলবেন, সংক্ষেপে সবই একেবারে ভ্যারাইটিস, যেটারে কয় আর কি, সব মিলায়া একটু কয়া যায়। সবার যেহেতু সব ধরনের আবেদন, আমার মা বোনেরা আপনারা হলেন সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়, কথা কোন ঠিক কি না? আপনি যদি স্টার প্লাস আর স্টার জলসা দেখেন, এই সন্তানটা আপনার গর্ভ থেকে যখন পৃথিবীতে আসবে, সে কখনো আল্লাহওয়ালা হবে না, সে কখনো ভালো মানুষ হবে না, বরং সমাজের ক্যাডার, চাঁদাবাজ, সন্ত্রাসী ছাড়া আর কিছু আপনার সন্তানের ব্যাপারে আপনি আশা করতে পারেন। এজন্য মা বোনেরা আজকে থেকে তওবা করুন। যদি আপনার ভিতরে স্টার প্লাস স্টার জলসা দেখার মন মানসিকতা থাকে, তওবা করেন, স্বামীর খেদমত করেন, আর আপনার সন্তানগুলির অধিকার যথাযথভাবে দেন। আল্লাহর কসম, আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান হচ্ছে। আমার ভাইরা, এই জন্য মা বোনেরা চাইলেও এই সমাজকে সুন্দর করতে পারেন। করবেন কিভাবে? আজকে আমার সোনার বাংলাদেশে কত দিবস পালিত হচ্ছে, কি বলেন ঠিক কি না? কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস গেছে, নাম বলতে পারেন? হ্যাঁ, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। এটা বলছি বিশ্ব ভালোবাসা দিবস। আল্লাহর কসম করে বলি, সোনার বাংলাদেশে যদি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। অপেক্ষা করো, এ জমিনে আল্লাহর গজব নাযিল হবে, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? কোন মুসলমানের দেশে, কোন আল্লাহওয়ালা পীর মাশায়েখের দেশে বিশ্ব বেহায়া দিবস পালিত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দিবসগুলি যদি পালিত হয়, নারী দর্শন বন্ধ হবে। আমি একটা দৃষ্টান্ত দিই। আপনাদের এলাকায় বিড়াল আসেনি? বিড়াল, কেউ কথা কয় না, বিড়াল আসেনি? একটু কথা বলেন না, আসেনি? একটু জোরে কন, আসেনি? বিড়ালের নাকের ডগায় নিয়ে যদি শুটকি রাখেন, শুটকি চিনেন? শুটকি আপনাদের এলাকায় কুমিল্লা অঞ্চলে কি গো? না, শুটকির মাঝে আবার কয়েকটা জাত আছে। মমি সিঙ্গেলে দেখবেন একটা শুটকি আছে যেটা ভর্তা করে খায়, এটার নাম হলো সেবা, কথা কয় না, এটার নাম কি? সেবা শুটকি। আরেকটা শুটকি আছে, এটা শুকনো শুকনো করে খায়, আবার এটা দেখা যায় তরকারি দেওয়া খাওয়ান যায়। আরে আল্লাহ, শুটকি আবার সব জায়গাতে লাগে, কথা কয় না ঠিক নেই? ওরা যদি এখানে কিছুই না দেখে, একটু শুটকি দিলে একটু তরকারি করে দেওয়া যায়। এটা এক এক জায়গার এক একটা ভাষা। তো যাই হোক, বিড়ালের নাকের ঢগায় যদি কেউ একটা শুটকি রাখে, শুটকি রাইকা বিড়ালের কাছে গিয়া আইন জারি করে, বোঝেন না বিষয়টা? বিড়ালের নাকের ঢগায় নিয়ে শুটকি দেওয়া হয়েছে, বিড়াল মামা যদি শুটকি খায় না, তোমার উপরে 144 জারি, 6 মাসের জেল দেওয়া হবে। এই বিড়াল আবার প্রতি উত্তরে যেই মামায় আইন দিব, বাগনারা বাবা, বাগনা আমার নাকের ডকায় যে শুটকি দিয়ে 144 জারি করছে, এর উপরে উল্টা আবার 144 জারি, কথা কোন ঠিক কি না? এ আবার 6 মাসের উল্টা জেল খাটবে। কেন? বিড়ালের নাকের ডগায় শুটকি বাকি দিয়া যেভাবে বিড়াল থেকে শুটকি বাঁচানো যায় না, তদ্রুপ ভাবে এই দেশে যদি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়, খোদার কসম, এ দেশে নারী নির্যাতন আর নারী দর্শন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, কথা ঠিক না বেঠিক? বন্ধ হবে। নারী নির্যাতন আর নারী দর্শন বন্ধ করতে হলে ওই সমস্ত দিবসগুলি আমার দেশে বন্ধ করতে হবে, ঠিক না? এইগুলি কথা বললে অনেকে রাগ করে। আমি তো 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমার 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি? সালাম, বরকত, রহমত, জব্বার, ওই সমস্ত ভাইরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, ওইগুলির বিরুদ্ধে তো আমি কোনো কথা বলছি না। আমার ভাইরা, ওইগুলো থেকে আমাদের শিক্ষণীয় আছে। এগুলো থেকে শিক্ষণীয় কি? সালাম, বরকত, রহমত, জব্বার যদি বাংলা ভাষার জন্য, ও আ ক খ এইগুলির জন্য যদি জীবন দিতে পারে, তাহলে সোনার বাংলাদেশে হযরত ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরিরা, ওসমান আলীর উত্তরসূরিরাও নবীর ভালোবাসা, নবীর মহব্বতের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে একবার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি ওই সমস্ত দিবসের বিরুদ্ধে বলছি না। তাইলে বোঝা গেল, সোনার বাংলাদেশ যদি শান্তি মুক্ত করতে হয়, আমরা যদি শান্তিতে বসবাস করতে হয়, তাইলে এদেশের টিভি চ্যানেলে স্টার প্লাস, স্টার জলসা আর ওই দিবসগুলি বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কি না? আমরা আবেদন জানাবো, আমাদের মায়েরা, মায়েদের
মায়েদের পেট হলো সন্তানের সবচেয়ে বড় নিয়ামত। মার পেট যদি ভালো হয় সন্তান ভালো হবে। অতএব এই বাংলাদেশে যেন ওই সমস্ত ইন্ডিয়াদের চ্যানেল, ওই সমস্ত ভারতের মামাদের চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের নারীরা যেন এদেশে ইসলাম প্রিয় হয়, স্বামী ভক্ত হয়, আল্লাহ বলা হয়। আমরা এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। মা বোনেরা, আপনারাও কিন্তু এই বিষয়ে অবদান রাখতে পারেন সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য বলছিলাম সাহাবীদের ঈমানটা কেমন ছিল। বিদায় আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানকে মুমিনের জন্য মানদণ্ড বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইছেন না? আমার মায়েরা, এই জন্য সাহাবীদের ভিতরে একজন খাঁটি মুমিন সাহাবায়ে কেরাম, পৃথিবীর সকল মুমিনদের ভিতর থেকে সবচেয়ে খাঁটি মুমিনকে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে এই গুণটা ছিল তাওবার গুণ। সাহাবীরা কিছু হয়ে গেলে পরে আল্লাহর কাছে তওবা করত। আর আমাদের ভিতরে অনেক লোক আছে গুনাহ করে কিন্তু তওবা করে না। তওবা করলে একজন মানুষের মান মর্যাদা কমে না, বরং বাড়ে। আমার এজন্য সহিহ হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবালা। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সে তওবা করে ফেলে, তওবা যদি কবুল হয়, ওই লোকটার মর্যাদা এমন হয়, নবী বলেন কামাল লা যামবালা, যেমন সেই জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। সূরা সুবহানাল্লাহ। তওবাকারীর অবস্থা এমন হয়, নবজাতক একটা শিশু যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীর জমিনে আগমন করে, ওই ঈমানদারের এই অবস্থা হয়ে যায়। এজন্য আমি যদি খাঁটি মুমিন বলে দাবি করি, আমার ভিতরে 9টা গুণ থাকা দরকার। প্রথম নাম্বার গুণ হলো আমার ভিতরে তওবার গুণ ঢোকাতে হবে। আমি গুনাহগার, এজন্য নিজেকে আল্লাহর সামনে পেশ করতে হবে। গুনার জন্য কার আগে কি আল্লাহর কাছে মাপ পাওয়া যায়, এর জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আমার এজন্য বলছিলাম, আমাদের সমাজের ভিতরে সুন্দরী প্রতিযোগিতা হয়, আমাদের সমাজের ভিতরে গান বাজনার প্রতিযোগিতা হয়, কিন্তু কার আগে কি আল্লাহর কাছে ক্ষমা পাবো, কার আগে কি মহান আল্লাহর কাছ থেকে নাজাত পাবো, এর জন্য কোনো প্রতিযোগিতা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বারবার 2টা প্রতিযোগিতার প্রতি উদ্বুদ্ধ করেছে। প্রতিযোগিতাগুলি কি? সূরা হাদীদের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম। আমার আল্লাহ বলে, আমাদের মানুষ প্রতিযোগিতা করো। সাবিকু আমলের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসাবাকা করো, প্রতিযোগিতা করো, লড়াই করো, কম্পিটিশন করো। কিসের প্রতিযোগিতা, কিসের লড়াই করবা? আল্লাহ বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কার আগে কে তোমার রবের পক্ষ থেকে নাজাত পেতে পারো, কার আগে কে জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারো, এর জন্য প্রতিযোগিতা করো। 2 নম্বরে আল্লাহ বলেন, এই প্রতিযোগিতা আরো জান্নাত পাওয়ার প্রতিযোগিতা যদি করতে পারো, আল্লাহ বলেন তোমার জন্য সুসংবাদ, আমি আল্লাহ এমন জান্নাত রেখেছি, জান্নাতটা কত বড় হবে আল্লাহ এই কথা বলেন নাই। শুধু জান্নাতের প্রশস্ততা হবে আর দুহা কান বিসামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখেছি, যে জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান আর 7 জমিনের সমান। আমার ভাইরা, এমন জান্নাত যদি পেতে হয়, তাহলে গুনাহ থেকে তওবা করার জন্য প্রতিযোগিতা করতে হবে। এটা হলো খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য সূরা তাওবার 112 নাম্বার আয়াতের ভিতরে খাঁটি মুমিনের 9টা গুণাবলী আল্লাহ বর্ণনা করেছে। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেন, আত-তাইবুনা, খাঁটি মুমিন যে হবে সে তওবা করনে বলা হবে, ঠিক কিনা? এই বছর একটা বললাম, আর পরিস্থিতি ভালো না, রাতও অনেক হয়ে গেছে। ভাই বসেন, এখন মোনাজাত করে দিবে ইনশাআল্লাহ। বাকি রইল আরো কয়টা? কথা বলেন, বাকি কয়টা?
আর 8টা, এই একটা করে যদি 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, বাকি আরো 8টা কইলে আপনাদের দরিদ্রের ভাত ভেঙে যাবে, আপনারা থাকবেন না। আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আওয়াজ করে বলতে হবে, করি কি করি না? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত উঠায় দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন।